তারা অনেক গুণী মানুষ। প্রথমেই আমি যে মানুষের কথা বলবো সেটা হচ্ছে জাকির হোসেন রাজু ভাইয়া এবং সেলিম ভাই আছেন, আজিম ভাই আছেন, আমাদের আমাদের সুকণ্ঠী যাকে বলা হয়, আমার খুব পছন্দের আদরের ছোট বোন কুনা, আর উষা, আমাদের মারিয়া আপু, সকলেই শাকিব ভাই, এবং এখানে আমাদের রাজু ভাই আছে। তো সকলের উপস্থিতিতে আসলে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে। তবে আমি দুঃখিত একটু লেট করে আসার জন্য। সেটা হচ্ছে আমি একটা কাজে গিয়েছিলাম, আমার গাড়ির সামহাও একটা কাজের দরকার ছিল, যার জন্য কিছুটা লেট করে আমি এসেছি। তার জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ এখানে উপস্থিত যারা আছে তারা অসম্ভব গুণী মানুষ। তাদেরকে কিছু সময় ওয়েট করা, এটা আসলে একজন শিল্পী হিসেবে আমি একদমই এটা আশা করি না। তো সকলের কাছে আসলে সরি বলছি আর দুঃখ প্রকাশ করছি। আর আজকে কি বলবো, যে মানুষটাকে নিয়ে কথা বলবো, এত গুণ একটা মানুষের মাঝে থাকে। কিছুদিন আগেই তার আরো একটি বইয়ের প্রমোশন আমি আপনাদের সকলকে পেয়েছি, এখনো সেই ভিডিও সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকতে পারেন। এত অল্প সময়ের মাঝে আরো একটি বই সে বের করবে, এটা আমি আসলে ধারণা করতে পারিনি। তবে মাঝে যখন আমি ফেসবুকে, যেহেতু ওর সাথে অ্যাড আছি, ও আমার ছোট বোন, আমি দেখতাম ও ঘোড়া চালাতো। আমি বুঝে উঠতে পারতাম না, আমি যখনই ফোন করতাম, তুমি ঘোড়া শিখছো কি কারণে? তো বলছে দিদি টুরিস্ট আছে। ঘোড়া শিখছো কিসের জন্য? শুধু বলতো যে দিদি টুরিস্ট আছে। তো আজকে সেই টুরিস্টটা আপনাদের সামনে গুণী মানুষের মাধ্যমে প্রকাশ করলেন, সেটা হচ্ছে অগ্নিকন্যা সিফাত নুসরাতের দ্বিতীয় বই। আপনারা সবাই তার জন্য অনেক দোয়া করবেন। যে প্রতিভা সে সকলের কাছে ছড়িয়ে দিচ্ছে, এবং সেটা অনেক সময় অল্প সময়ের কারণে অনেকেই চিন্তা করে যে জিনিসটা কতটুকু গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণ, কিন্তু যার প্রতিভা থাকে তার জন্য লং টাইম দরকার হয় না, শর্ট টাইমে অনেক কিছু করা যায়। তো আমি অনেক দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রাখি, ও সামনে আরো এগিয়ে যায়, এটাই আমি প্রার্থনা করি। থ্যাংক